যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ছানার ডালনা রেসিপিটা। প্রথমে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি, আর এই ছানাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। পরিমাণ মতন দুধ গরম করে তাতে লেবু বা ভিনিগার মিশিয়ে আপনারা ছানা তৈরি করে নিতে পারেন। তারপর সেই ছানাটাকে একটা শুকনো কাপড়ে ভালো করে ছেঁকে নিতে হবে। জল ছড়ানো ছানাটাকে এরপর ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এর মধ্যে একে একে 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখতে গিয়ে যদি দেখা যায় যে মাখাটা নরম লাগছে, তাহলে এর মধ্যে 1 চামচ ময়দা নিয়ে নেব। তারপর আবার ভালো করে মেখে নেব। মাখা প্রায় হয়ে গেছে। এরপর আমি ছানাগুলোকে বড়ার আকারে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর প্যানে তেল দিয়ে সে তেলটা ভালো করে গরম করে আমি বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। এবার বড়াগুলোকে আমি উল্টে দেব। উল্টে আমি দু পিঠটাই ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো বড়াগুলো আমার লাল লাল হয়ে গেছে। এরপর বড়াগুলোকে আমি তুলে নেব। বড়া ভাজার তেল থেকে সামান্য তেল কমিয়ে নিয়ে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, সামান্য জিরে। টুকরো করে রাখা আলুটা এরপর আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। চলো এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে ফেলি। একটা বাটিতে 2 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কা বাটা, আর 1 চামচ জিরে বাটা, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়েই এসেছে প্রায়। এরপর সেই মিশিয়ে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এরপর আমি কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা তৈরি করে রেখেছি, সেই বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে তেল যখন ছেড়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন ও হলুদ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে এক এক করে সব বড়াগুলো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে স্বাদ মতন চিনি ও 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। তৈরি আমার ছানার ডালনা রেসিপি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।